যে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে যে মৃত্যুর ঘটনা ঘটলো, সেই মৃত্যুর ঘটনা যে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, দমকল কর্মীরা বলছেন যে অপ্রশস্ত পরিসর ছিল, সেখান থেকে ঢোকার রাস্তা ছিল না। আপনি তো এই হোটেলেই ছিলেন, এই বিল্ডিং? জি, আমি বিল্ডিংয়ে ছিলাম। আপনি কোথা থেকে এসেছেন? কোথা থেকে? আমি ঢাকা মিরপুর থেকে এসেছি। ঢাকা থেকে এসেছেন? জি, ঢাকা মিরপুর থেকে, বাংলাদেশ। কি কারণে এসেছেন? কোন আমার বাচ্চার ইএনটি অপারেশন হয়েছে, তো চিকিৎসার জন্য এসেছি। এই যে হোটেলে ছিলেন, আপনাদের কি ওপরের তলাতে আগুন লাগলো? তাই শুনলাম যে সেকেন্ড ফ্লোরে আগুন লাগছে। হ্যাঁ। জি জি। আচ্ছা, এই যে আগুনটা লেগেছিল, সেই আগুনে আপনারা কি বেরিয়ে আসার কোনো রাস্তা পেয়েছিলেন যে সময় আগুন লাগে জানতে পেরেছেন? না, আমরা যখন ঘুমিয়েছিলাম রাত 2:30 বাজে, তখন হোটেল বয় মানে আয়সা দরজার মধ্যে খুব জোরে জোরে ধাক্কাচ্ছে, মানে অনেক জোরে জোরে ধাক্কাচ্ছে। তো আমরা তো ঘুমিয়েছিলাম, উঠি না, তো অনেক জোরে জোরে ধাক্কাচ্ছে। তো আমরা খুব ভয় পেয়ে গেছিলাম যে এত রাতে আসলে কি হয়েছে, মানে একটা মানে ভয় পেয়ে গেছিলাম। ভয় পেয়ে উঠে দাঁড়াইলাম, দাঁড়াইয়া ভয়ে ভয়ে দেখি যে খুব জোরে জোরে ধাক্কাচ্ছে। আবার কি দেখলেন? তারপর আমরা দরজাটা খুললাম, খোলার পরে হোটেল বয় বলতেছে এই বিল্ডিংয়ে আগুন লাগছে, তাড়াতাড়ি নামেন। তো আর কোনো দেরি করি নেই, যেইভাবে যে পজিশনে ছিল, বাচ্চাকে মানে বিছনায় ছিল, টান্দা ধরে নামিয়ে বললাম যে চলো, আগুন লাগছে। আমার রাস্তা, এই যে সিঁড়িটা দেখা যাচ্ছে, আপনাকে দেখাবো, এই যে ভেতরে যে সিঁড়িটা, এই একটা সিঁড়ি দিয়ে প্রত্যেকটা হোটেলের মানুষ নামে? হ্যাঁ, এই একটা সিঁড়ি দিয়েই নামে। একটা সিঁড়ি দিয়েই নামে? মানে নামার বেরোনোর রাস্তার কোনোটা নেই, সিঁড়িটাই আছে? না, এই একটা ছোট লিফট আছে পাশে, আর এই সিঁড়িটা আছে। এই সিঁড়িটা আছে। মানে ওই সময় কি হুড়োহুড়ি পড়ে যায়, মানে কোনো কে কখন বেরোবে? না, তখন তো ফায়ার ব্রিগেডও চলে আসছিল। ফায়ার ব্রিগেড চলে আসছিল, ফায়ার ব্রিগেড আগুন নিভাচ্ছিল। আর আমরাও তখন মানে ওই ঘোরাঘুরি করে নামছি, কিন্তু ওই যে ফায়ার ব্রিগেড আবার অনেকটা হেল্প করেছে। ওই যে ওইখানে ভিতরে ফায়ার ব্রিগেড ছিল, তারপর কলকাতার পুলিশ ছিল। তো ওরা বলতেছে দাদা বই পেন না, আস্তে আস্তে ধরে ধরে হেল্প করে মানে নামিয়ে দিয়েছে আর কি আমাদেরকে। পুরো কালো ধোঁয়ায় ঢেকে গেছিল? হ্যাঁ, কালো দোয়া দেখে গেছিলো, মানে একদম শ্বাস বন্ধ হওয়ার অবস্থা হয়ে গেছে। শ্বাস বন্ধ হওয়ার পরিস্থিতি? হ্যাঁ, দোয়া হলে যেরকম। মানে আগুন নেভানোর কোনো রকম কিছু পেয়েছিলেন আপনার চোখের সামনে হাতে এসেছিল, মানে ফায়ার এক্সটিংগুইশার বলুন বা অগ্নি নির্বাপন? না, এরকম কিছু দেখি না। ফায়ার ব্রিগেডের আগুন নিভানোর জন্য জল ছিল, ফায়ার ব্রিগেড ছিল। মানে হোটেল কর্তৃপক্ষের কিছু? আসলে ওই মুহূর্তে কিছু দেখি না। আর আসলে ওই মুহূর্তে এত তাড়াতাড়ি নামা মানে নিজের জীবন বাঁচানোটা আসলে জরুরি হয়ে পড়ছে। যে রুমে ছিলেন সেই রুমগুলো কি ছোট ছোট রুম? মোটামুটি বড় কিছু না? আবার বেশি ছোট না, বড় না, রুমগুলো মাঝারি, রুমগুলো ভালো আছে, খারাপ। বেরোনোর রাস্তাটা সরু? বেরোনোর রাস্তাটা। নাম? আমার নাম কাউসার হোসেন ভুইয়া। সুতরাং বুঝতেই পারলেন যে বাংলাদেশের একজন আবাসিক, তিনি তার বাচ্চাকে নিয়ে এসেছেন চিকিৎসার জন্য। যে রুমে যে ফ্লোরে আগুন লেগেছে, অর্থাৎ কিনা যে তিনতলায় যে আগুন লেগেছে, সেই তিনতলার ঠিক নিচের তলায় দোতলাতে তারা ছিলেন সেই হোটেলে। কিন্তু তারা যেটা বলছেন যে বেরোনোর রাস্তা অপ্রশস্ত, কালো ধোঁয়ায় প্রায় দম বন্ধ হওয়ার পরিস্থিতি, কেননা যেখানে আগুন লেগেছে ঠিক তার নিচের তলায় তারা ছিলেন। এবং এই যে গোটা যে বিল্ডিং, সেই গোটা বিল্ডিং জুড়েই কিন্তু একাধিক হোটেল, একাধিক গেস্ট হাউস রয়েছে। কিন্তু বেরোনোর রাস্তা আরও একবার দেখাবো, তুমি দেখতেই পাচ্ছ এই যে সিঁড়ি, সেটাই কিন্তু একমাত্র বেরোনোর রাস্তা। এবং যেখানে কিন্তু এই অপ্রশস্ত রাস্তা দিয়েই একাধিক মানুষকে, এই যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হলে প্রথমত মানুষ অগ্নিকাণ্ডের ঘটনার পর কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েন, এবং সেই সময় হুড়মুড়িয়ে যে বেরোবেন সেই পরিস্থিতি নেই, কেননা কালো ধোঁয়ায় গোটা এলাকাটায় ঢেকে গিয়েছিল। মানুষ শ্বাস নিতে পারছিলেন না, আবাসিকরা, এবং এই সরু রাস্তা দিয়ে তারা নেমে আসতে পারছিলেন না। এবং এই গোটা পরিস্থিতিতে কিন্তু এখন একটাই প্রশ্ন উঠছে যে দিনের পর দিন কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা একের পর এক ঘটে, একের পর এক কমেডি ঘটনা। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।